প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারা অধ্যায়ের 140 পৃষ্ঠার যে উদাহরণ 2 রয়েছে, এটা যদিও করে দেওয়া আছে, তারপরে আমরা করে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে নিচের অসীম গুণোত্তর ধারার অসীম ত্বক সমষ্টি যদি থাকে। যদি থাকে কেন বলা হয়েছে? যে অসীম গুণোত্তর ধারার অসীম ত্বক সমষ্টি তখনই থাকে যে সেই আর এর মান বা সাধারণ যে অনুপাত আছে তার মানটা -1 এর চেয়ে বড় হতে হয় অথবা +1 এর চেয়ে ছোট হতে হয়। তো যে ধারাগুলোতে সেই শর্তটা অ্যাপ্লাই করবে সেখানে আমাদের সমষ্টি থাকবে এবং সেটা আমাদের বের করে দেখাতে হবে। তো আমরা প্রথমেই প্রথমটা নিচ্ছি, উদাহরণ 2 এর ক। তো কয়ে আছে, প্রথম পদ দেয়া আছে, দেখো 1/3, তারপর আছে 1/3² প্লাস 1/3 কিউব প্লাস 1/3⁴ প্লাস ডট ডট ডট। তো এখানে প্রথম পদ এর মান হচ্ছে 1/3, তাহলে প্রথম পদ এ সমান 1/3। আর সাধারণ অনুপাত আর, এটা মানে হচ্ছে যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ অথবা চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ। তবে আমরা সাধারণত এটি করি যে এটা মানে হচ্ছে 3² মানে যেহেতু 9, তাহলে এই দ্বিতীয় পদ হচ্ছে এটা ভাগ প্রথম পদ হচ্ছে 1/3। তোমরা এইভাবে ভাগ চিহ্ন দিয়েও লিখতে পারো, সমস্যা নেই। তারপরে এটা উপরের ভগ্নাংশটা লিখে গুণন চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টায় দিতে হয়। তো এটা আমরা যদি কাটাকাটি করি 3 × 9, তাহলে উপরে 1 থাকলো আর নিচে হচ্ছে 3। তো এই মানটা খেয়াল করে দেখো, এটা +1 এর চেয়ে ছোট। তুমি যদি ক্যালকুলেটরে 1/3 দাও তাহলে 0 পয়েন্ট সামথিং দেখাবে, যেখানে 0 পয়েন্ট আসে সেটাই হচ্ছে 1 এর চেয়ে ছোট। তো আমরা জানি +1 এর চেয়ে ছোট হলেও তার অসীম ত্বক সমষ্টি থাকবে। তো এখন আমরা বলবো অতএব ধারাটির অসীম ত্বক সমষ্টি, এটা হচ্ছে এস দিয়ে এইভাবে ইনফিনিটি চিহ্ন, অসীম চিহ্ন দিতে হবে। তো এটা সূত্র ছিল a/1 - r। তো এবার মানগুলো বসিয়ে দিই। এ প্রথম পদ হচ্ছে 1/3/1 - r এর মান এটাও দেখা যাচ্ছে 1/3। তাহলে উপরের 1/3 থাকলো আর নিচে আমাদের এটা লসাগু করে বিয়োগ করতে হবে। তো এর পূর্ণ সংখ্যার নিচে একটা 1 থাকে, 1 এর নিচে একটা 1 আছে, তাহলে 1 আর 3 লসাগু হবে 3। তো নিচের 1 দিয়ে এটাকে ভাগ দিলে 3 বার যাবে, 3 দিয়ে উপরে গুণ করলে 3 অক্ষে 3, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 অক্ষে 1। তাহলে এবার দেখো, এটা আমরা গুণন চিহ্ন দিয়ে উল্টে দিচ্ছি, 3 যাবে উপরে আর এটা বিয়োগ করে যে 2 হয়, এটা একবারে আমরা করে দিলাম। এখানে 3 3 কাটা গেলে হাফ। তো এটা আমরা 1/2 অর্থাৎ 0.5 অ্যান্সার লিখতে পারি, অথবা বইয়ে কিন্তু এটাই লিখেছে, আমরা এইভাবেই লিখে দিলাম। এটি হচ্ছে সমষ্টি। তো এরপর খ নম্বরে আছে 1 প্লাস 0.1 প্লাস 0.01 প্লাস 0.001 প্লাস ডট ডট ডট। তাহলে এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 1, আর সাধারণ অনুপাত আর সমান 0.1 ভাগ 1। তো 1 দিয়ে কাউকে ভাগ করলে কোনো ইফেক্ট পড়ে না, অর্থাৎ 0.1 থাকবে। তো আমরা আগে বলেছি 0 পয়েন্ট সামথিং আসলে এটা +1 এর চেয়ে ছোট হয়। সো এইখানে আমরা বলে দিলাম যে এটা 1 এর চেয়ে ছোট। তো +1 এর চেয়ে ছোট হলে তার অসীম ত্বক সমষ্টি থাকবে। এখন আমরা দেখো সমষ্টিটা বের করে ফেলবো। অতএব ধারাটির অসীম ত্বক সমষ্টি এস ইনফিনিটিভ সমান, এর যে সূত্রটা ছিল a/1 - r। সো এখানে a প্রথম পদ যার মান হচ্ছে 1, আর 1 - r এর মান হচ্ছে 0.1। তো এটা আমরা দেখো উপরের 1 ঠিক রাখলাম, আর এইটা 1 থেকে যদি 0.1 বিয়োগ করো তাহলে এটা হবে 0.9।
এটা। তো এটা চাইলে তোমরা ক্যালকুলেশনটা আরো বিভিন্ন ভাবে করতে পারো। যেমন দেখো, আমি নিচে যদি দশমিকটা তুলে দিই, তাহলে নিচে 9 থাকলো, আর উপরে দিতে হবে দশমিকের জন্য একটা 1 আর একটা 0, এইভাবে, অর্থাৎ 10/9, 10/9। আর এটা 10/9 করে এটা তোমরা বইয়ে যেমন মিশ্র ভগ্নাংশ করে দিয়েছে, তোমরা দশমিকেও আনতে পারো। মিশ্র ভগ্নাংশ করলে এরকম, অপ্রকৃত আসলে আমরা এটা মিশ্রই করি, 9কে 9, তারপরে ভাগশেষটা চলে যায় উপরে, ভাজকটা চলে আসে নিচে, অর্থাৎ 1 সমস্ত 1/9। এটাই হচ্ছে আমাদের সমষ্টি। ওকে, এরপর গ নম্বর। গ নম্বরে আছে 1 প্লাস 1/√2 প্লাস হাফ প্লাস 1/2√2 প্লাস 1/4 প্লাস ডট ডট ডট। তাহলে এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 1, আর সাধারণ অনুপাত আর, এটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 1/√2 ভাগ 1, 1 দিয়ে ভাগ করলে আসলে এটাই থাকবে 1/√2। সো এখানে দেখো 1/√2 যে মানটা আছে, এটা কিন্তু তোমরা যদি 2 এর রুট করে দেখো, এটা অবশ্যই 1 এর চেয়ে কিন্তু ছোট হবে। কিভাবে দেখো, আমরা যদি এইভাবে দেখি যে 1 ভাগ √2, তাহলে দেখো এই যে 0 পয়েন্ট আসছে, 0 পয়েন্ট মানে এটা 1 এর চেয়ে ছোট। তো এখানে আমরা বলবো 1 এর চেয়ে ছোট। তাহলে এইখানে আমরা সমষ্টিটা পাবো, ধারাটির অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান হচ্ছে a/1 মাইনাস r। তাহলে এর মান হচ্ছে 1, নিচে 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/√2। তো এইখানে আমরা হচ্ছে নিচে লসাগু করে নেব আগে, উপরের 1টা ঠিক রেখে। এখানে নিচে একটা 1 আছে, 1 আর √2 লসাগু হবে √2। তো 1 দিয়ে কাউকে ভাগ দিলে ততবারই যায়, অর্থাৎ √2 বার যায়। সেই √2 দিয়ে উপরে যদি 1 কে গুণ করি, তাহলে √2 মাইনাস √2 দিয়ে √2 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে 1। এবার দেখো, আমরা উপরের 1 লিখে গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দেবো, উপরে যাবে √2 আর নিচে আসবে √2 মাইনাস 1। তো 1 দিয়ে গুণ করলে কোনো ইফেক্ট করে না, সো এটা আমরা বলবো যে √2/√2 মাইনাস 1। তো রুটের হচ্ছে যে এটা তোমরা সায়েন্টিফিকে হচ্ছে যে ক্যালকুলেশন করে দিতে পারো। এইভাবে যদি করি, আমরা দেখি √2 ভাগ √2 মাইনাস 1। তো এটা আমরা একটু ধাপে ধাপে করি, একবারে আসলে হলো না। √2 ভাগ √2 মাইনাস 1, এটা মানে ব্র্যাকেট দিতে হবে, দেখি √2 ভাগ ব্র্যাকেট √2 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, এখন দিবে, এই যে ব্র্যাকেট দিলে মানটা আসবে। তো এটা দেখো 3.414, অনেকগুলো ঘর আসছে। তো দশমিকের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আমরা যদি 2 ঘর লিখি, তাহলে তৃতীয় ঘরটা দেখতে হয়, যেটা 5 থেকে 9 এর মধ্যে হলে আগের অঙ্কের সাথে 1 যোগ করে প্রায় লিখতে হয়, আর 5 এর চেয়ে ছোট হলে শুধুমাত্র 2 ঘর। তো বইয়ে যেমন 3 ঘর লিখেছে, তাতেও সমস্যা নেই। 3 ঘর লিখলে চতুর্থ ঘরটা দেখতে হয়, 5 থেকে 9 এর মধ্যে হলে 1 যোগ হয়, আর 5 এর চেয়ে ছোট হলে যোগ হয় না। তো আমরা 2 ঘরও লিখতে পারবো। 3.414 এখানে প্রায় লিখতে হবে, যেটা আসন্ন লেখা হয়েছে, একই বিষয়। তো এটাই ছিল এই কোশ্চেনের অ্যান্সার। আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।